আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা অনুষ্ঠান থেকে সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই বোন বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আসছে মদের আলোচনা। মোট মদ হচ্ছে 10 প্রকার। মদ কাহাকে বলে? আজ মধ্যে আসলি বা মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লীন এর আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বা আলিফ জবর বা ওয়াফেশ বু বা ইয়াদের বি মতন হচ্ছে বাবু বি। হুরুফ বার উপর জবর আলিফ খালি সাকিন, বার উপর পেশ, ওয়ার উপর জয়জম আলিফ খালি সাকিন, বার নিচে জের, ইয়ার উপর জয়জম বা ইয়া সাকিন। এটা ইয়া সাকিন দুই প্রকার বলছিলাম, আলিফ খালি সাকিন, একটা জয়জম সুরতে সাকিন। এটা হচ্ছে জয়জম সুরতে সাকিন, জজম বা ও জজমওয়ালা সাকিন। ওয়ার উপর জজমওয়ালা সাকিন, এটা হচ্ছে হালি সাকিন। এটা হচ্ছে জজমওয়ালা সাকিন, এটা হচ্ছে হালি সাকিন। আচ্ছা, তাহলে হরফ পড়লাম এইভাবে। বার উপর জবর আলিফ খালি সাকিন, বার উপর পেশ ওয়াও সাকিন, ওয়ার উপর জয়জম বা ওয়াও সাকিন আলিফ খালি সাকিন, বার নিচে জের, ইয়ার উপর জয়জম বা ইয়া সাকিন। ঠিক আছে। তার উপর জবর আলিফ খালি সাকিন, তার উপর পেশ, ওয়ার উপর জয়জম বা ওয়াও সাকিন আলিফ কালি সাকিন, তার নিচে জের, ইয়ার উপর জয়জম বা ইয়া সাকিন, সার উপর জবর আলিফ খালি সাকিন, সার উপর পেশ ওয়াও সাকিন জজমওয়ালা সাকিন আলিফ খালি সাকিন, সার নিচে জের, ইয়ার উপর জজম বা ইয়া সাকিন, হার উপর জবর আলিফ খালি সাকিন, হার উপর পেশ ওয়ার উপর জজম বা ওয়াও সাকিন আলিফ খালি সাকিন, হার নিচে জের, ইয়ার উপর জয়জম বা ইয়া সাকিন, খর উপর জবর আলিফ খালি সাকিন, খর উপর পেশ ওয়ার উপর জয়জম বা ওয়া সাকিন ওয়াও সাকিন আলিফ খালি সাকিন, খর নিচে জের, ইয়ার উপর জয়জম বা ইয়া সাকিন। ঠিক আছে। এই দুই লাইন আমি হরফ পড়লাম। এখন পড়ব বানান বা হেজ। বা আলিফ জবর বা ওয়াফেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। এই যে আমি টানি পড়লাম, কেন টানছি? এটা হচ্ছে মধ্যে আসলি বা মধ্যে তাবাই হয়েছে। দেখেন, মধ্যে আসলি বা মধ্যে তাবাই, এটার নাম আরও দুইটা আছে। মধ্যে তাবাই, মধ্যে আসলি, মধ্যে জাতি, মধ্যে ফরিয়া, এভাবে নাম অনেক আছে। তার মধ্যে আমরা একটা নামকে নির্দিষ্ট করে নেব, মধ্যে আসলি। ঠিক আছে। মধ্যে আসলি। মদের হরফ কয়টি বলছিলাম? 3টি। মদের হরফ কয়টি? 3টি। এই আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। সবগুলা এখানে যেগুলো আছে সবগুলা একই এই পর্যন্ত। হ্যাঁ, সবগুলা হবে একই। আচ্ছা, তাহলে আমরা প্রথম 2 লাইন, 1 লাইন বা 2 লাইন যদি আমরা শিখতে পারি তাহলে একই, সবগুলো একই হবে। আলিফ খালি সাকিন, তার ডানের হরফে জবর হইলে ওয়াও সাকিন, আলিফ কিন্তু খালি সাকিন হবে সবসময়। ঠিক আছে, আলিফ খালি সাকিন হবে। বা জজমওয়ালা সাকিন হবে, ইয়া জজমওয়ালা সাকিন হবে। তাহলে
আলিফ খালি সাকিন তার ডানের হরফে জবর হইলে, ওয়াউ সাকিন তার ডানার হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে মধ্যে আসলি এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই ব্যাকরণটা, এই কথাটা, এই বাক্যটা, এই কথাগুলা মুখস্থ করতে হবে, মুখস্থ করবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। যখন মুখস্থ করবেন তাহলে তোমরা দেখার সাথে সাথে বলতে পারবে এটা কোন মত হয়েছে, এটা হচ্ছে মধ্যে আসলি, এটা হচ্ছে মধ্যে আসলি। আলিফ খালি সাকিন তার ডানের হরফে যে কোনো, এইটা ছাড়া যে 28টি হরফ যে কোনো হরফে হলেও হবে। আলিফ খালি সাকিন তার ডান পাশে 28টি হরফের যে কোনো একটি হরফে হলেও মধ্যে আসলি হবে। ওয়াউ সাকিন তার ডান পাশের হরফ যে কোনো হরফে পেশ হইলে, যে কোনো হরফ বলতে ওয়াউ ছাড়া আরও 28টি হরফ আছে, ওই 28টি হরফের উপর যদি পেশ হয়, হ্যাঁ, সেই জন্য বলছি যে বলা হচ্ছে ওয়াউ সাকিন তার ডান পাশের হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডান পাশের হরফে, এখানে বা নিজের হয়েছে, বা ছাড়া যদি 29টি হরফের মধ্যে ইয়া বাদ দিয়ে আর 28টি হরফ যে কোনো হরফে যদি জের হয় তাহলে মধ্যে আসলি একালিপ টানিয়ে মধ্যে আসলি হবে। এগুলা হচ্ছে বা আলিফ জবরা মধ্যে আসলি, বা কি মধ্যে আসলি কিসের উপর হয়েছে, বার উপর। আমরা টানছি কি বা আলিফ জবর বা ওয়াফেশ বু টানছি, ওয়াও টানছি না তো। বা ওয়াফেশ বু, মত কিসের উপর হয়েছে, বার উপর। মত কিসের উপর হয়েছে, বার উপর। বা আলিফ জবর বা, মত কিসের উপর হয়েছে, বার উপর। এটাও বার উপর, হ্যাঁ। বা ইয়াজের বি, এখানে মদের হরফ কি কোনটা, ইয়া সাকিন তার ডানার হরফে জের হইলে, ওয়াউ সাকিন তার ডানার হরফে পেশ হইলে, ইয়া সাকিন আলিফ সাকিন তার ডানার হরফে জবর হইলে মধ্যে আসলে একালিপ টানিয়া, অর্থাৎ একালিপ টানিয়া পড়িতে হয়। মধ্যে আসলে একালিপ টানিয়া পড়তে হয়। এখন আমরা এটা পড়ার অভ্যাস করব কি, মধ্যে আসলির মদের হরফ কয়টি, এখানে বলা হয় মদের হরফ কয়টি, তো মদের হরফ 3টি। কি আলিফ ওয়াউ ইয়া, এটা খেয়াল করেন। আলিফ ওয়াউ এ মদের হরফ কয়টি, 3টি। কি আলিফ ওয়াউ ইয়া। হ্যাঁ, এটা কোন মধ্যে আসলি, এটা কোন মত হয়, মধ্যে আসলি। মোট 10 প্রকার। কি মধ্যে আসলি, মধ্যে বাদাল, মধ্যে লিন, মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি। কয়টা হয়েছে, 5টা। আরও 5টা আছে। মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, মধ্যে হরফি মুসাক্কল, মধ্যে লাজিম, কলবি মুসাক্কল, মধ্যে লাজিম, হরফি মুখাফফ। এগুলা আরও অন্য সামনে আসবে এগুলা, হ্যাঁ। এগুলো আগে যেটা জরুরি, যেটা প্রথম সবসময় প্রত্যেক বাক্যে, প্রত্যেক কলমাতে আসে, এগুলো আমরা আগে শেখার চেষ্টা করব। তাহলে মধ্যের হরফ কয়টি, 3টি। কি আলিফ ওয়াউ ইয়া। তো মধ্যে আসলে কেমনে হয়, আলিফ খালি সাকিন তার ডানের হরফে জবর হইলে, ওয়াউ সাকিন তার ডানের হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে মধ্যে আসলে একালিফ টানিয়া পড়িতে হয়। এই কথাটা মনে থাকলে হবে, এতটুকু মনে থাকলে হবে ইনশাআল্লাহ। তা আলিফ জবর তা ওয়াফিস তু, তা ইয়াজের তি, তা তু তি। সা আলিফ জবর সা ওয়াফিস সু, সা ইয়াজের সি, সা সু সি। আমি জিব্বার সামনে দাঁতের উপরে, দাঁতের সঙ্গে একটু চিবিয়ে ধরছি, দেখেন সা, হ্যাঁ, নিচে দাঁতের আগা, উপরে দাঁতের আগা দিয়া জিব্বার আগাকে একটু চিবাইয়া ধরে এই হরফটা আদায় হয়। দেখেন আপনি নিজে দেখেন, সা 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 সু সি। আচ্ছা, হা আলিফ জবর হা ওয়াফিস হু, হা ইয়াজির হি, হা হু হি। খ আলিফ জবর খ ওয়াফিস হু, খ ইয়াজির হি, খ খু খি। র আলিফ জবর র ওয়াফিস রু, র ইয়াজির রি, র রু রি। জা আলিফ জবর জা ওয়াফিস জু, জা ইয়াজির জি, জা জু জি। ত আলিফ জবর ত ওয়াফিস তু, ত ইয়াজির তি, তু তি। জ আলিফ জবর জ ওয়াফিস জু, জ ইয়াজির জি, জু জি। ফা আলিফ জবর ফা ওয়াফিস ফু, ফা ইয়াজির ফি, ফু ফি।
হা হা কোন হা এটা হা ইয়া হাওয়াজ কোন হা তখন কোন হা হা ইয়া হাওয়াজ হা আলিফ জবর হা হা ওয়াফেশ হু হা ইয়াজের হি হা হু হি ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াফেশ ইউ ইয়া ইয়াজের ইয়া ইউ ই আচ্ছা হামজা আলিফ জবর এই যে এখানে দেখেন হামজা এটা আলিফ হ্যাঁ যদি এই আলিফের উপর যদি হরকতটা জবরটা হয়ে যেত এটাই হামজা হয়ে যেত তাহলে এটা হামজা গোল হামজা এটা লম্বা হামজা হামজা আলিফ জবর হামজা ওয়াফেশ এইটা কিন্তু এই আলিফের উপরে পেশ হয়েছে এটা হামজা পড়া যায় হামজা ওয়াফেশ হামজা আলিফ জবর হামজা ওয়াফেশ হামজা ইয়াজের উ ই জিম আলিফ জবর জিম ওয়াফের জিম ইয়াজের জু জি দাল আলিফ জবর দাল ওয়াফের দাল ইয়াজের দাদু দি জাল আলিফ জবর জাল ওয়াফের জাল ইয়াজের জাজু জি জিব্বা একদম নরম হয়ে দেয় হ্যাঁ জাল এই জিব্বার আগা একটু সামনের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করিয়া এই অক্ষরগুলা হরফগুলা আদায় করতে হয় জাল আলিফ জবর জাজুজি সিন আলিফ জবর সিন ওয়াফের সিন ইয়াজের সি শিন আলিফ জবর শিন ওয়াফের শিন ইয়াজের শি صاد আলিফ জবর সোয়াত ওয়াফের সোয়াত ইয়াজের সি দোয়াত আলিফ জবর দোয়াত ওয়াফের দোয়াত ইয়াজের দুই আইন আলিফ জবর আইন ওয়াফেশ আইন ইয়াজের এইগুলা সব মদের হরফ এগুলা কোন মধ্যে আসলে মদের হরফ কয়টি তিনটি কি মদের হরফ হচ্ছে তিনটি আচ্ছা এখানে অল্প এখানে আছে এগুলা ধরি এই গয়ন আলিফ জবর গয়ন ওয়াফেশ গয়ন ইয়াজের গি কফ আলিফ জবর কফ ওয়াফেশ কফ ইয়াজের কি কাফ আলিফ জবর কাফ ওয়াফেশ কাফ ইয়াজের কি লাম আলিফ জবর দেখেন লাম আলিফ জবর লাম ওয়াফেশ লাম ইয়াজের লি মিম আলিফ জবর মিম ওয়াফেশ মিম ইয়াজের মি নুন আলিফ জবর নুন ওয়াফেশ নুন ইয়াজের নি ওয়া আলিফ জবর ওয়াফেশ ওয়া ইয়াজের উই একটু এটা আদায় করতে একটু খুব আস্তে আস্তে খুব হুঁশিয়ার আদায় করতে হবে ওয়া ওয়া আদায় করতে কষ্ট না এগুলো কিন্তু এই দুটোটা খুব কষ্ট হ্যাঁ এগুলো আদায় করতে খুব হুঁশিয়ার যেমন তেমন আদায় করলে হবে না যেমন তেমন ভাবে আদায় করলে হবে না ওয়া ইয়াজার ওয়া ওয়াফেশ ওয়াফেশ ওয়া ইয়াজার এইভাবে আদায় করতে হবে এগুলা ইনশাল্লাহ তাহলে আমরা আজকে মধ্যে আসলের হরফ তিনটি এটা শিখলাম ঠিক আছে মধ্যে আসলের হরফ কয়টি মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া মধ্যে আসলের হরফ কয়টি তিনটি
মদ্দে আসলি হরফ কয়টি? 3টি। মদের হরফ বা মদ্দে আসলি হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এগুলো মদ্দে আসলি কোন সময় হয়? এগুলো মদ্দে আসলি কোন সময় হয়? এটা প্রশ্নের উত্তর হচ্ছে এইরকম। আলিফ খালি সাকিন তার ডান পাশের হরফে জবর হইলে, এটা যে কোনো 29টি হরফের বা 28টি হরফের মধ্যে যে কোনো হরফ হইলে হবে। ওয়াও সাকিন তার ডান পাশের হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডান পাশের হরফে জের হইলে মধ্যে আসলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আলিফ খালি সাকিন তার ডান পাশে, ডানে ডানে বললে হয়, ডান পাশে এগুলো লম্বা, একটু কথা লম্বা হয়ে যায়, লম্বা এইভাবে হলে হয়। মধ্যে মধ্যে আলিফ খালি সাকিন তার ডানের হরফে জবর হইলে, ওয়াও সাকিন তার ডানের হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে। আলিফ খালি সাকিন তার ডানের হরফে জবর হইলে, ওয়াও সাকিন তার ডানের হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে মধ্যে আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বাস এতটুকু মুখস্থ করলে হবে, এতটুকু জানলে হবে, এতটুকু খেয়াল রাখলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী পর্বে ইনশাআল্লাহ আরও নতুন কায়দা এবং ব্যাকরণ, আরও ব্যাকরণ নিয়ে ইনশাআল্লাহ আমরা আমি আসবো। একটা হাদিস দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে বলা হয়েছে, গত পর্বের হাদিসটা আবার আনছি। আখলিজ বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ হচ্ছে, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমান তোমার দৃঢ় করো, খুব মজবুত করো। আচ্ছা, এই আমল আমি অল্প আমল যে কোনো আসছে এখানে আরেকটা আমল আনছি। আচ্ছা, আমরা তো সবসময় পানি পান করি না? দিনে তো কয়েকবার পানি পান করি। হ্যাঁ, সকাল থেকে ঘুম যাওয়ার আগ পর্যন্ত পানি খেতেই থাকি, কিন্তু পানি খাওয়ার নিয়মটা, পানি খাওয়ার সুন্নত হয়তো আমরা জানি না। একটা সুন্নতের কত দাম। একটা সুন্নত অনেক রাওয়ায়াতে আছে, নবীর হাদিসে আসছে যে একটা সুন্নত 100 শহীদের 100 একটা সুন্নত 100 শহীদের সওয়াব। আর একটা কথা হচ্ছে, যে আমার একটা সুন্নতকে আদায় করলো, একটা সুন্নতকে জিন্দা করলো, সে আমাকে মহব্বত করলো। নবীর হাদিস খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করিল, সে আমাকে মহব্বত করিল। আর যে আমাকে মহব্বত করিল, সে আমার সাথে কাল আমার সাথে জান্নাতে থাকিবে। এখন জান্নাত হচ্ছে 8টি। কোনটি বড় ফার্স্ট ক্লাস? কোনটা? যেগুলাতে নবী রাসূলুল্লাহ থাকে, আমার সাথে জান্নাতে থাকিবে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। বড় সব আপার ক্লাসের জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বুঝাইতে পারছি? তাহলে একটা সুন্নতের কত দাম। তাহলে আমরা পানি খাওয়ার সুন্নত 6টি দিয়ে, হ্যাঁ, প্রতিদিনের আমল অভ্যাসে পরিণত করব ইনশাআল্লাহ। পানি খাওয়ার সুন্নত হচ্ছে 6টি। কি? 1 নম্বর, ডান হাতে খাবো। 2 নম্বর, দেখে খাবো। 3 নম্বর, বসে খাবো। 4 নম্বর, 3 ডোক বুঝেন? 3 ডোক বুঝেন? একবার খেলাম, আবার গ্লাস, আবার সোজা করলাম, আবার আরেক ডোক খাবো, আবার সোজা করবো, আবার 1 ডোকে, অর্থাৎ 3 ডোকে সব পানি খেয়ে বলবো। যাহা খাবো, পানি যতগুলো, 1 কেজি খাই, আধা কেজি খাই, 1 পোয়া খাই, হ্যাঁ, যতগুলো খাই না কেন, সবগুলোকে আমি 3 ভাগ করবো। 3 ভাগে ভাগ করে খাবো। ঠিক আছে? তারপর খাওয়ার প্রথমে বিসমিল্লাহ বলবো, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? পানি ডান হাতে ধরিয়া বিসমিল্লাহ বলে আরম্ভ করব। তাহলে ডান হাতে ধরলাম, বিসমিল্লাহ বললাম, পানি দেখবো কি জন্য? দেখবো এই জন্য পানিতে কোনো কিছু পড়ছে কিনা, পানিতে কোনো কিছু পড়ছে কিনা, ময়লা চুল বা যে কোনো, হ্যাঁ, যেগুলা খাওয়া যাবে না, যেগুলা দেখলে খাওয়া যায় না। তাহলে হয়তো ময়লা পড়ছে কিনা বা কোনো কিছু পড়ছে কিনা এগুলো দেখতে হবে। তো দেখাও সুন্নত,
দেখাটাও সুন্নাত। তাহলে আমরা কি বলবো, তাহলে ডান হাতে ধরবো, গ্লাস ডান হাতে ধরবো। হ্যাঁ, আরেকটা কথা আছে, ভাত খাওয়ার সময় ডান হাতে ভাত খাই, গ্লাস ধরবো কোন হাতে? হ্যাঁ, ওই সময় গ্লাস ধরবেন বাম হাতে ধরে খাওয়ার সময় ডান হাতের উল্টা পিঠ গ্লাসের নিচে দিয়ে, অর্থাৎ আমি বাম হাতে কোনো ওজনের কারণে ধরতে না পারলেও ডান হাতের সহযোগিতা নিয়ে পানি খাচ্ছি। বুঝাইতে পারছি? বাম হাতে পানি গ্লাস ধরলেও ডান হাতের উল্টো পিঠ দিয়া আমি হাতে ভাত রয়ে গেছে, তা ভাত দিয়ে তার কলস ধরতে পারছি না। তাহলে কি হবে, ডান হাতের উল্টো পিঠ দিয়া গ্লাসের নিচে সহযোগিতা করবেন, সহযোগিতা করা যাবে। সহযোগিতা নিচে গ্লাসের নিচে দিয়ে ঠেক দিয়া, হ্যাঁ, পানি খাওয়ার সময় ডান হাতের সহযোগিতায় পানি খাওয়া যাবে। ঠিক আছে? এটা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে হলো কি, ডান হাতে ধরবো, বিসমিল্লাহ বলবো, বসে খাবো, তিন ডুগে খাবো, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। এই 6টা সুন্নত আমরা অবশ্যই পালন করব। এগুলা পালন করবার অভ্যাস করবো। আমরা তো পানি প্রতিদিন খাই, সব সময় খাই, সকালে খাই, বিকালে খাই, দুপুরে খাই, খাওয়ার সময় খাই। হ্যাঁ, যে কোনো পানীয়, শুধু পানি না, পানি জাতীয় জিনিস আমরা পান করার সময় এই অভ্যাসটা করব। এই 6টা সুন্নতের তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমল। একটা সুন্নতে যদি এতগুলা সওয়াব বা এতগুলা নেকি হয়, একটা সুন্নতের মূল্য বলছি তো, নবীর সাথে জান্নাতে থাকবেন একটা সুন্নতের বিনিময়ে। তাহলে 6টা সুন্নত যদি প্রতিদিন 6টা, এই শুধু পানি খাওয়াতে যদি 6টা সুন্নত আদায় হয়, তাহলে সওয়াবের পাহাড় হয়ে যাবে। এগুলো অল্প আমলেই নেজাতের জন্য, এগুলো হচ্ছে নেজাতের জন্যই যথেষ্ট। অল্প আমল নেজাতের জন্য যথেষ্ট। এই অল্প আমল দিয়ে আমরা ইনশাআল্লাহ সব সময় অভ্যাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্ত। আগামী পর্বে গুরুত্বপূর্ণ অনেক আরবি ব্যাকরণ নিয়ে আসবো ইনশাআল্লাহ। বরাবর চেষ্টা করব অনুষ্ঠানটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে অন্যজনকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন দাওয়াতের নিয়তে। وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.